ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের নতুন টেস্ট পেপার এটা 2023-24 619 পাতার সেকেন্ড পার্টটা মানে 2 নম্বরের কোশ্চেনগুলো সমাধান করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে। এই পাতার মানে 619 পাতারও পার্ট 1টা 1 নম্বরের সমস্ত কোশ্চেন সত্য মিথ্যা সমেত করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। এখানে আগে দেখবে এতটা পর্যন্ত করে দেওয়া হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। আজকে এইখান থেকে করব কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দেখো আসলটা জানি না, তাহলে আসলটা ধরলাম পি টাকা। এবার সুদে আসলে দ্বিগুণ হবে মানে কত হবে? 2p টাকা। আমি লিখছি না, তোমরা লিখে করে নেবে। তাহলে সুদ কত হবে? সুদ আই সমান এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ, তার মানে পি টাকা। এবার আমরা কি সূত্র জানি? আই সমান PRT/100। আই মানে কত টাকা বেরিয়েছে? পি। আসলটা পি টাকা। আরটা বলেছে 6.1/4, তাহলে 4 6 24 এর 25/4। আর টিটা মানে সময়টা বার করতে বলেছে, আর এখানে 100টা। এবার দেখো 25 4 100, এখানে পি কেটে গেল মানে 1 থাকলো, তাহলে টি সমান 4 4 16 বছর। তাহলে 16 বছরে দ্বিগুণ হবে। তাহলে আই সমান PRT/100, এখানে মানগুলো বসিয়ে দিলে টি সমান 16 বছর। এর পরেরটা দেখো বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত 3:8:5। এর লাভ বি এর লাভের থেকে 60 টাকা কম, তাহলে মোট লাভ কত? দেখো এ বি সি এর মূলধনের অনুপাত বলে দিয়েছিল 3:8:5। আমি লিখছি না, বারবার বলছি, তোমরা লিখে করে নেবে। তো এটা 3x, এটা 8x, এটা 5x। সাধারণ গুণিতক x ধরে নিলাম, যেখানে x ≠ 0। এবার এ এর লাভটা সি এর থেকে বলেছে 60 টাকা কম, তার মানে এই 5x থেকে 3xটা কত কম? 60 টাকা। তাহলে বিয়োগ করলে 2x সমান 60, তাহলে x সমান 60/2 মানে 30 টাকা। এবার বার করতে বলেছে মোট লাভ। মোট লাভ মানে এই লাভগুলো যোগ, তাহলে মোট লাভ 3x 8x প্লাস 5x, তাহলে 3 আর 8 11 5 16x সমান 16 × 30 মানে 480 টাকা। এই অঙ্কটা অনেকবার দেখবে করে দেওয়া হয়েছে, তো আশা করি দেখেছ। এর পরেরটা বলেছে এক্স ভ্যারিয়েস এজ 1/z, জেড ভ্যারিয়েস এজ 1/y হলে এক্স ও ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। এবার দেখো দেওয়া আছে এক্স ভ্যারিয়েস এজ 1/z, তাহলে এক্স ভ্যারিয়েস এজটাকে সমান করতে হলে একটা ধ্রুবক রাশি ধরলাম k1/z, আর এখানে জেড সমান তাহলে k2, এখানে একটা k1 ধরেছি, তাহলে k2/y। এবার দেখো এক্স সমান এখানে k1/z, জেডের ভ্যালু কত? k2/y। তাহলে এক্স সমান এখানে k1 ডিভাইডেড বাই এটা ছিল, তাহলে ভাজিত ছিল, গণিতের এটা উল্টে যাবে y/k2। তাহলে এক্স সমান এই রাশিটা ধ্রুবক, তাহলে ধ্রুবক ইন্টু ওয়াই। এবারে ধ্রুবকটাকে বাদ দিয়ে দিলে এক্স ভ্যারিয়েস এজ ওয়াই, বা ওয়াইটাকে নিচে নিয়ে এলে x/y সমান ধ্রুবক। দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে সরল ভেদে আছে, তাহলে এটা কি? সরল ভেদে আছে। এর পরেরটা বলেছে দেখো a² - a - 6 × x² প্লাস 2x প্লাস 7 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এটা খুব ভালো করে খেয়াল করবে। ধরো একটা দ্বিঘাত সমীকরণ, তার সাধারণ রূপটা কি? ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a ≠ 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না মানে এই a এর ভ্যালুটা 0 হয়ে যেতে হবে। তাহলে 0 × x² প্লাস bx প্লাস c সমান 0। তো x² এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, তাহলে থাকলো কি? bx প্লাস c সমান 0। তাহলে এইটা দেখো এখন একঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে a এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা একঘাত হয়ে যাবে। তাহলে এখানে x² এর সহগ হচ্ছে এইটা, তাহলে এইটা সমান 0 হতে হবে, তাহলে পরে এর কোনো দ্বিঘাত সমীকরণ এটা হবে না, তখন একঘাত হয়ে যাবে। তাহলে ax² - a - 6 এইটা সমান 0 হলে দ্বিঘাত হবে না। তাহলে a²
এটা মিডিল টার্ম যদি করি তাহলে -3a + 2a -6 = 0। তাহলে a কমন নিলে a - 3 প্লাস 2 কমন নিলে a - 3 = 0। তাহলে একটা উৎপাদক হলো a - 3 আর একটা a + 2 = 0। এবার একটা সমীকরণের দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, প্রত্যেকের মান আলাদাভাবে শূন্য হয়। তাহলে a - 3 এটা সমান 0 একবার, তাহলে a সমান 3, অথবা a + 2 সমান 0, তাহলে a সমান -2। তাহলে a এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না? 3 হলে বা -2 হলে। তাহলে এই পদটা 0 হয়ে যাবে, 0 × x², তাহলে এটা দ্বিঘাত থাকবে না। এর পরেরটা বলেছে দেখো, যে ও কেন্দ্রীয় বৃত্তের PQJ এর দৈর্ঘ্য 4 সেমি, ও বিন্দু থেকে PQ এর দূরত্ব 2.1 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? এরকম একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম PQJ, এই PQটা বলে দিয়েছে কত? 4 সেমি। আর ও বিন্দু থেকে PQJ এর দূরত্ব মানেই লম্ব দূরত্ব, এটা ধরো ও এ ধরলাম, তো এই ও এটা কত বলে দিয়েছে? 2.1 সেমি। বার করতে বলেছে বৃত্তের ব্যাস। তো প্রথমে এটা আমি যোগ করলাম, এইখান থেকে এইটা কত বলে দিয়েছে? 2.1, এই গোটাটা কত? 4। এবার আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, আর এটা সমদ্বিখণ্ডিত করবে। তাহলে PA সমান কত? PA সমান 4-এর অর্ধেক, 4/2, যেহেতু সমদ্বিখণ্ডিত করবে। এবার এইটা একটা সমকোণী ত্রিভুজ। এবার এটা লম্ব, এই কারণে দূরত্ব মানেই সবসময় অঙ্কেতে লম্ব দূরত্ব। তাহলে এবারে OA² + PA² সমান OP²। এবারে ও এটা কত? 2.1, এটা স্কোয়ার, PAটা কত? 2² সমান OP²। 2.1 21 স্কোয়ার করলে কত হয়? 441। তাহলে দুটোর পর দশমিক, আর 2² 4 সমান OP²। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 8.41 সমান OP²। তাহলে OP সমান এটার রুট 8.41, 841-এর রুট হয় 29, দুটোর পর দশমিক ছিল, একটার পর দশমিক, OP। তাহলে OPটা কত বেরোলো? এটা হলো 2.9 সেমি। এটা ব্যাসার্ধ বেরোলো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে? তার ডবল, তাহলে 2.9 × 2, তাহলে 5.8 সেমি। এটাই অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো, একটা বৃত্তের দুটি জ্যা PQ ও PR পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলে কিউ আর জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত, তাহলে এটা একটা বৃত্ত, এখানে বলেছে যে PQ আর একটা PR, এই দুটো জ্যা, এই জ্যা দুটো পরস্পর বলে দিয়েছে লম্ব। যে আমি PRQটা যুক্ত করলাম, দিয়ে বলেছে বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেমি। তাহলে কিউ আর জ্যায়ের দৈর্ঘ্য কত? কিউ আর মানে এইটার দৈর্ঘ্য করতে হবে, বার করতে হবে। তাহলে এইটা আর এইটা যদি পরস্পর লম্ব হয়, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটি কোথায় অবস্থিত হয়? অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার দেখো, এইটা হচ্ছে কি? ব্যাস। এইটা যেহেতু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে সমকোণ যেহেতু, তাহলে এটা অবশ্যই ব্যাস হবে, এইভাবেও ভাবতে পারো। আর এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। তাহলে ও থেকে আর পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও কিউটাও ব্যাসার্ধ, তাহলে এই ধারটা আর হলে এই ধারটা আর, তাহলে আর কিউ সমান কত হবে? ব্যাসের দৈর্ঘ্যটা মানে 2 × r, তাহলে 2r সেমি। এর পরেরটা বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, ধরলাম এইটা প্রথম কোণ, এইটা দ্বিতীয় কোণ, এইটা তৃতীয় কোণ। তাহলে এই 3টে কোণের অনুপাত বলে দিয়েছে আমাকে যে 1:2:3, 1:2:3। তাহলে এই কোণগুলোর অনুপাতের সাধারণ গুণিতক যদি x ধরি, তাহলে এটা হবে x, এটা 2x, এটা 3x, যেখানে x ≠ 0। এবারে তাহলে এটা প্রথম কোণ, মানে এই কোণটা হচ্ছে x, B কোণটা হচ্ছে 2x, আর C কোণটা হচ্ছে 3x। এবার আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে এক্স প্লাস 3x সমান 180 ডিগ্রি। তাহলে 4x সমান 180 ডিগ্রি। তাহলে এক্স সমান 180/4, 4 4 16, 2 20, 4 5 20, তাহলে 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণটার মান হলো 45 ডিগ্রি, আর তৃতীয় কোণটার মান কত হবে 3x, মানে 3 × 45, তাহলে কত হবে 135 ডিগ্রি। আমাকে প্রথম আর তৃতীয় কোণের মান বার করতে বলেছে। এর পরেরটা বলেছে দেখো সাইন অফ a প্লাস বি, মানে a প্লাস বিটা কোণ সমান 1, এবং কস a মাইনাস বি সমান 1, যেখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু a প্লাস বি লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি, এবং a গ্রেটার দেন বি, মানে a কোণটা বড় বি কোণটা ছোট। a ও বি কোণের মান নির্ণয় করো। তাহলে a কোণটা বড় বলা আছে, বি কোণটা ছোট বলা আছে, আর a আর বি এর সমষ্টি 90 ডিগ্রি বা তার থেকে ছোট, কিংবা 0 ডিগ্রি বা তার থেকে বড়। দেখো আমার দেওয়া আছে সাইন a প্লাস বি সমান 1, তাহলে সাইন a প্লাস বি 1 মানে সাইন কত ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রি। তাহলে এখানেও সাইন কোণের কোণানুপাত, এখানেও সাইন কোণের কোণানুপাত, তো এই কোণানুপাত দুটো একই। তাহলে a প্লাস বি সমান কত 90 ডিগ্রি। আবার এখানে দেওয়া আছে কস a মাইনাস বি, 1 মানে কস কত ডিগ্রির মান, কস 0 ডিগ্রির মান। তাহলে এখানেও কসের কোণানুপাত, এখানেও কসের কোণানুপাত, তাহলে a মাইনাস বি সমান কত 0 ডিগ্রি। এবার দেখো a প্লাস বি, এইটা আমার কত বেরিয়েছিল 90 ডিগ্রি। তাহলে দেখো আমি যদি যোগ করে দিই সমীকরণ দুটো, এই বি বি কেটে গেল, তাহলে a আর a যোগ করলে 2a সমান এটা যোগ করলে 90 ডিগ্রি, তাহলে 2a সমান 90 ডিগ্রি। তাহলে a সমান 90/2, তাহলে 45 ডিগ্রি। তাহলে a সমান হলো 45 ডিগ্রি। এরপরে a বেরোলো 45 ডিগ্রি, a প্লাস বি কত আছে 90 ডিগ্রি, তাহলে a এর জায়গায় 45 বসালাম, প্লাস বি সমান 90 ডিগ্রি, তাহলে বি সমান 90 মাইনাস 45, তাহলে বি সমান 45 ডিগ্রি। তাহলে বি কোণের মানও বেরোলো 45 ডিগ্রি, এ কোণের মানও 45 ডিগ্রি বেরোলো। তো এবারে দেখো এইখানে দেওয়া ছিল যে এ গ্রেটার দেন বি, তাহলে এ গ্রেটার দেন বি হলে এবারে এটা সম্ভব নয়, তাহলে এটা না দেওয়াটাই উচিত ছিল। যাই হোক, এর পরেরটা বলেছে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12 হলে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটার মান নির্ণয় করো। তাহলে আমাকে বার করতে বলেছে যে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা। সেক 4 থিটাটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার, আর এটা ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইটার ভ্যালু দেওয়া আছে 13/12। আর আমরা ত্রিকোণমিতিক অবেদের যে ফর্মুলাগুলো, অবেদ ত্রিকোণমিতিক অবেদ মানেই ফর্মুলা, তো ওইগুলো থেকে জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, তাহলে এই দুটো গুণ করলে 13/12, এটাই অ্যান্সার। এর পরেরটা আছে যে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটার আয়তন কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র জানি, 2πr/h, এইটা সমান বলেছে 264, তাহলে 2 পাই মানে 22/7, 8টা বলে নেই, আর উচ্চতা বলেছে 14 সমান 264, এবার 7 2 14, তাহলে 8 সমান 264, আর এইগুলো গুণ আছে ভাগ হয়ে যাবে, 2 22 আর 2, তাহলে 22 দিয়ে যদি কাটি 22 2 22 একে 22, 4 44, 22 দুগুণে 44, 2 6 12, 2 3 6, তাহলে 8 সমান কত হলো 3। এবার বার করতে বলেছে আয়তন, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, আর উচ্চতা এইচ মানে 14, তাহলে 7 2 14, তাহলে 2 9 18, 18কে 22 দিয়ে গুণ, 18 দুগুণে 36 6 3, 18 দুগুণে 36 3 39, তাহলে এত ঘন সেমি, এটা অ্যান্সার। এর পরেরটা বলেছে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা ঘনকের বাহু যদি এ হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², আর আয়তন হচ্ছে a³, এটা আমরা জানি। বাহুকে এ যদি ধরি,
সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, আয়তন a কিউব। তোমরা এগুলো বারবার বলছি, এগুলো লিখে নেবে, আমি লিখছি না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। এবার সাংখ্যমান সমান কথাটা মানে হচ্ছে এইটার তো একক হবে বর্গ সেমি, আর এইটার একক হবে ঘন সেমি। ওই দুটোকে বাদ দিতে বলছি, সেই সংখ্যাটা যেটা বেরোবে, এই এককগুলো বাদ দিয়ে যেটা সংখ্যাটা থাকবে সেই দুটো সমান। তাহলে a কিউব সমান কত? 6 স্কোয়ার। এবার দেখ এখানে a স্কোয়ার, এখানে কেটে এখানে a থাকলো, তাহলে a সমান কত হলো? 6। তাহলে বাহু সমান কত বেরোলো? 6। তাহলে এবার কর্ণ বার করতে বলেছে। কর্ণ মানে বাহু √3, তার মানে a √3 মানে 6√3। এত সেমি, এখানে সেমি দেওয়া ছিল বলে এটা সেমি, বা একক লিখতে পারে, এখানে একক দেওয়া নেই তাহলে একক লিখবে না, এখানে কোনো একক দেওয়া নেই তাহলে এত একক লিখবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য এত একক। এর পরেরটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 138.2, সিগমা এফআই এক্সআই 29 + 7 সিগমা এফআই 50 হলে কে এর মান কত? তারপরে আমরা গড়ের ফর্মুলা থেকে কি জানি? এক্স বার সমান সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই। এক্স বার মানে গড়টা বলা আছে 138.2, আর এইটা সিগমা এফআই এক্সআই দেওয়া আছে, সিগমা এফআই এক্সআই দেওয়া আছে 29 + 7k, আর সিগমা এফআই দেওয়া আছে 50। এবার দেখ এই কোণে কোণে যদি বজ্রগুণ করি, তাহলে এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 29 + 7k সমান এইটা গুণ। তাহলে প্রথমে 0 বসালাম, 5 × 2 = 10, 0 হাতে আছে 1, 5 × 8 = 40, 41, 4, 5 × 13 = 65, আর 4 × 69, একটার পর দশমিক বসিয়ে দিলাম। তাহলে 7k সমান কত হলো? 6910, 29টাই দিকে এলো। তাহলে 7k 9 আর 1 10 হচ্ছে 1, 1 আর 2 3 আর 8 11 হচ্ছে 1, 1 আর 8 9, এইটা হলো। তাহলে কে সমান এই 6881 / 7, তাহলে 7 9 63, 5 58, 7 8 56, 2 21, 7 3 21, তাহলে কে সমান কত বেরোলো? 983। তো এটাই অ্যান্সার হবে। যোগ বিয়োগটা একটু ভালো করে চেক করে নেবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, সমস্ত অঙ্কগুলো করে দিলাম, 2 মার্কসের অঙ্কগুলো। তো বাকি যার যেটা প্রয়োজন হবে পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো। আগে অনেক ভিডিও করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও।